হেলদি কুকিং প্যালেসে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। তার আগে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের রেসিপি চিকেন জালি কাবাব। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি বোনলেস চিকেন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু রয়েছে, এবার ঘি রয়েছে, টমেটো কেচাপ আছে এবং আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লবণ এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্পটা আমার হোমমেড। এর রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন। যাক, একটা কাঁচে বোলের মধ্যে আমি প্রথমে গ্রেট করা চিকেনগুলো নিয়ে নিয়েছি, তারপর যথাক্রমে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচো, এরপর আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, টমেটো কেচাপ, ঘি, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, এরপর লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে পুরো মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। এরপর আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্প দিয়ে দিলাম, এটা দিয়েও মেখে নিলাম। এটা দিয়ে মাখার পর যদি মনে হয় যে বাইন্ডিংয়ের জন্য অসুবিধা, তখন আমি পাউরুটির পিসগুলো দিয়ে দেবো। এরই মাঝে ডিম দিয়ে দিলাম, আমি একটা ডিম দিয়ে দিলাম। এখনও মনে হচ্ছে আমার বাইন্ডিংটা খুব একটা ভালোভাবে হয়নি, তাই এখানে পাউরুটির পিসগুলো এখানে লাগবে। এর জন্য এখানে আমি পাউরুটিটা জলে ভিজিয়ে নেব। প্রথমে এক পিস পাউরুটি নিয়ে এটা আমি জলের মধ্যে ভিজিয়ে ভালোভাবে নিগড়ে নেব, একটু যেন জল না থাকে। দু পিস দেওয়া হলো, এটা দিয়ে আমি এবার পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব। তারপর লেবুর রসটা দিয়ে দিলাম, অর্ধেক করে কাটা ছিল লেবুটা। এখানে আমি আরেকটা ডিম ভেঙে নিলাম এবং পরে আরেকটা দিয়েছি। টোটাল দুটো ডিম আমি ভেঙে ফেটিয়ে নেব। এদিকে আমি কাবাবগুলো গড়ে নেব, দিয়ে তারপর ব্রেড ক্রাম্পে ডুবিয়ে এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব। এবং সরাসরি সাদা তেলের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। সবগুলো কাবাবই আমি এইভাবে গড়ে নেব এবং কড়াইয়ে তেলে দিয়ে দেব।
তো অল্প ফ্লেমে আমি এপিট ওপিট করে এটাকে ভেজে নেব একটু টাইম নিয়ে। আর উপর দিয়ে আমি জালিগুলো তৈরি করে নেব। চামচ দিয়ে প্রথমে আড়াআড়িভাবে, তারপর লম্বালম্বিভাবে ডিমগুলো আমি দিতে থাকবো। চামচের সাহায্যে খুব একটা ভালো হচ্ছে না বলে হাতের সাহায্যে দিলাম। এক পিঠ দেওয়া হয়ে গেলে আমি এটা উল্টে দিয়ে আবার অপর পিঠটা এইভাবে দিতে থাকবো এবং এপিট ওপিট করে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজতে হবে, মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে ভাজবো আমি। ভাজা হয়ে গেছে, এইভাবেই সবগুলো কাবাব আমি করে নেব। এটা ভেঙে দেখলাম ভালোই হয়েছে, আমি এটা সার্ভ করেছি। নমস্কার।